বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুবর্ণা উচ্চ বিদ্যালয়ের পক্ষে অনলাইন ক্লাসে ঘরে থাকি ক্লাস করি এর পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলেই সুস্থ আছো। আজ আমাদের পাঠের বিষয় নবম দশম শ্রেণী গণিত, অধ্যায় চতুর্থ, অনুশীলনী 4.1 সূচকের ধারণা এবং প্রয়োগ। আজকে আমাদের পাঠ অনুশীলনী 4.1 থেকে সূচক সংক্রান্ত সম্যক ধারণা এবং সেটা প্রয়োগ করে কিভাবে সৃজনশীল প্রশ্নর সমাধান করা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোকপাত করব। এবারে আমরা বোর্ডের দিকে তাকিয়ে দেখি, যেহেতু আমরা আজকে সূচকের ধারণা এবং প্রয়োগ করতে যাচ্ছি, কাজেই সূচকীয় রাশিটা কি সর্বপ্রথমে আমাদের এটা জেনে নিতে হবে। সূচকীয় রাশির সূচক এবং ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলে। যেমন a into a into a into a into a is equal to a to the power 4। এক্ষেত্রে 4 হচ্ছে সূচক, a হচ্ছে ভিত্তি। এটাকে আমরা এভাবেও লিখতে পারি a into a into a into ডট 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 into a সমান a to the power n। এক্ষেত্রে n হলো সূচক, a nতম বার আছে, a হলো ভিত্তি। a to the power n কে a into a into a into ডট 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 a into a এভাবেও লেখা যায়। এক্ষেত্রে a belongs to r, অর্থাৎ a যে কোনো বাস্তব সংখ্যা, n belongs to n, n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বোঝায়। এখন আমরা কিছু সূচকীয় সূত্রে জেনে নেই। আমাদের আজকের প্রয়োজনীয় সূত্র 1, a to the power n into a to the power n সমান a to the power m plus n। গুণের ক্ষেত্রে বেস কমন নিয়ে সূচক যোগ করতে হয়। এক্ষেত্রে a belongs to r এবং m n belongs to n। সূত্র 2, a to the power m ভাগ a to the power n সমান a to the power m মাইনাস n। ভাগের ক্ষেত্রে বেস কমন নিয়ে সূচক বিয়োগ করতে হয়, সেক্ষেত্রে m মাইনাস n। এখানে m ইজ গ্রেটার ইকুয়াল টু n। অথবা a পাওয়ার m ভাগ a পাওয়ার n সমান আমরা 1/a to the power n মাইনাস m এটিও লিখতে পারি। এক্ষেত্রে n গ্রেটার দেন m বোঝায়। এরকম আরও কতিপয় সূত্র আছে। এখন আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করতে গিয়ে সূচকের প্রয়োগ দেখাবো। উদ্দীপক a সমান 3 into 2 to the power n মাইনাস 4 into 2 to the power n minus 2 divided by 2 to the power n minus 2 to the power n minus 1, comma b সমান 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। এবার প্রশ্ন ক, 5 to the power 4 into 8 into 16 divided by 2 to the power 5 into 125 এর মান কত বের করব। খ নম্বরের প্রশ্ন, উদ্দীপক থেকে এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, a ভাগ b গুণ হাফ এর মান নির্ণয় করো। এইবারে আমরা বোর্ডে সমাধান করতে যাচ্ছি। আশা করি সবাই বোর্ডের দিকে খেয়াল করে আমার সঙ্গে খাতা কলম নিয়ে লিখবে এবং বুঝতে চেষ্টা করবে কিভাবে কোথায় কি হচ্ছে। তো এবারে আমরা কয়ের অ্যান্সার লিখব। কতে কিসের মান বের করতে হচ্ছে, প্রশ্নটি তুলতে হবে 5 to the power 4 into 8 into 16 divided by 2 to the power 5 into 125 এর মান কত, এটা বের করতে। তাহলে আমরা এটা সমাধানে যাই। এখানে 5 to the power 4 সূচকীয় রাশি লিখে গেলাম,
8, এটাকে আমরা সূচকীয় রাশি লিখলে 8 এর সমান হয় 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 3 টাইমস 2, অর্থাৎ 2 কিউব ইন্টু 16কে যদি আমরা মৌলিক উৎপাদকের সূচকে লিখি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ 2 পাওয়ার 4 পাওয়া যায়। 2 টু দি পাওয়ার 5 সূচকীয় রাশি। 125কে যদি আমরা সূচকীয় রাশিতে পরিণত করি তাহলে 125-এর পরিবর্তে হলো 5 ইন্টু 5 ইন্টু 5, দ্যাট ইজ 5 কিউব। এখন আমরা ভাগের ক্ষেত্রে সূত্র শিখেছিলাম যে সূচক বিয়োগ করতে হয়, তাহলে আমরা এবার লিখব 5 টু দি পাওয়ার 4 ইন্টু, এটা যোগ করি, গুণের বেলা যোগ, 2 বেস কমন নিলাম 2, 3 প্লাস 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 কিউব। এবারে আমরা এই এখানে 5 আছে 4 টাইমস, এখানে 5 আছে 3 টাইমস, তাহলে 4টা থেকে 3টা কাটা গেলে একটা 5 থাকে। এখানে 2 আছে, 3 আর 4 মিলে 7 টাইম, এখানে আছে 5 বার, তাহলে 7 বার থেকে 5 বার বিয়োগ দিলে 2 বার থাকে, দ্যাট ইজ 2 স্কোয়ার সমান 2 স্কোয়ার হলো 4, 4 5 20, 20 অ্যান্সার। এবার আমরা কয়ের প্রত্যাশিত অ্যান্সারে চলে গেলাম। এইবার আমরা ক্ষয়ের মান নির্ণয় চেষ্টা করব। তাহলে ক্ষতে আমাদেরকে কি বলতে হল, এর মান বের করতে হবে। তাহলে উদ্দীপক হতে পাই এ সমান 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এর মান বের করতে হবে। এক্ষেত্রে আমরা দেখব এখানে 2 এর সূচক একটা এবং 2 এর সূচক এখানে আছে n এবং আছে কি 2 এর সূচক মাইনাস 2, তাই এখানে 2 এর সূচক n আর 2 এর সূচক n যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে 3 মাইনাস এখানে থাকে 4, 2 এর সূচক n নিয়ে গেলে 2 এর সূচক মাইনাস 2 থাকে ইন্টু 2 ইনভার্স 2, নিচে থেকে এখানে 2 পাওয়ার n কমন নিব, তাহলে থাকে 1 মাইনাস এখানে 2 পাওয়ার n নিলে 2 পাওয়ার মাইনাস 1 থাকে। এখন আমরা এটার সমাধান করলে 2 পাওয়ার n ক্যান্সেল, থাকে 3 মাইনাস 4 ইন্টু ইনভার্সের জন্য উপরে 1 নিচে হলো 2 স্কোয়ার, দ্যাট ইজ 4, আর নিচে 1 মাইনাস ইনভার্সের জন্য উপরে আর নিচে হলো 2 পাওয়ার 1 দেওয়া লাগে না। এখন এই উপরে 4 নিচে 4 কাটা যায়, তাহলে উপরে থাকে 3 মাইনাস 1, নিচেরটা লসাগু নিতে হবে, লসাগু হলো 2, 2 কে 2 বিয়োগ 1। এখন উপরে 3 থেকে 1 বিয়োগ দিলে থাকে 2, নিচে 2 থেকে 1 বিয়োগ দিলে 1/2। এখন লব লিখব 2, গুণ চিহ্ন ভাগের পরিবর্তে দিয়ে হর উল্টে যাবে, নিচে অন দেওয়া লাগে না, 4। তাহলে এর মান পাওয়া গেল কত, 4। এবার আমরা ক্ষয়ের মান নির্ণয় করতে যাব। ক্ষয়ের মান নির্ণয় করতে হলে আমাদেরকে উদ্দীপকের সাহায্য নিতে হবে এবং ক্ষয়ে প্রাপ্ত এর মানও সাহায্য নিতে হবে। তো এখন আমরা প্রথমে লিখে নিব গয়ের অ্যান্সার করতে খ থেকে পাই এ সমান কত পেলাম, 4। উদ্দীপক হতে পাই বি সমান 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2 সমান, উপরের থেকে আমরা এখানে 2 পাওয়ার n কমন নিয়ে আগের মতো, তাহলে থাকে 2 পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু এখান থেকে 2 পাওয়ার 1 দেওয়া লাগে না,
এখানে বেস হলো 2, সূচক না থাকলে 1 ধরি, তো ভাগের ক্ষেত্রে বেস কমন আর সূচক বিয়োগ, 2 বেস কমন, সূচক হলো প্রথমটা n+2, ভাগের জন্য -1। তো এই ক্ষেত্রে উপরে থাকে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4, দ্যাট ইজ 16, আর 4 দুগুণে 8, আর এখানে 2 পাওয়ার n+2 থেকে 1 বাদ দিলে 1। এবারে এটার পরিবর্তে আমরা লিখতে পারি উপরে 2 পাওয়ার n, বন্ধনীর সামনে চিহ্ন না থাকলে গুণ চিহ্ন, ব্র্যাকেটের কাজ 16 থেকে 8 বিয়োগ করলে 8, আর নিচে এটার ভেঙে লিখলে 2 পাওয়ার n যোগের জন্য ইন্টু 2 পাওয়ার 1 দেওয়া লাগে না। এখন 2 পাওয়ার n 2 পাওয়ার কাটা, এটা কাটা দিলে থাকে কত? 4। এইবারে আমরা প্রদত্ত রাশির সমাধান করব। আমাদেরকে গতে সমাধান করতে বলা হয়েছে a ভাগ b গুণ হাফের মান নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা এর মান পেয়েছি 4, ভাগ b এর মান পেয়েছি 4 গুণ হাফ। তাহলে এবার এটা 4কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? 1 গুণ 1/2 সমান হলো হাফ। এই হলো আমাদের প্রত্যাশিত অ্যান্সার। এইবার আমরা দেখে নিব, আমরা যারা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে খেয়াল করেছি, আমরা নিজেরা কি এই ধরনের কোনো সমাধান পারবো কি না। তাহলে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ করতে দিয়ে বলবো, তার মধ্যে একটা উদ্দীপক লিখে নিলাম, 3 পাওয়ার m+1 ডিভাইডেড বাই 3 পাওয়ার m হোল পাওয়ার m-1 ভাগ 9 পাওয়ার m+1 ডিভাইডেড বাই 3 পাওয়ার m-1 হোল পাওয়ার m+1। আরেকটা রাশি উদ্দীপকে n সমান 5 পাওয়ার m+1 ডিভাইডেড বাই 5 পাওয়ার m হোল পাওয়ার m-1 ভাগ 25 পাওয়ার m+1 5 পাওয়ার m-1 ইন্টু সূচক m+1। ক নাম্বার প্রশ্ন তোমরা সবাই আমাকে করে দেখাবে। 5 স্কোয়ার ইন্টু 125 ডিভাইডেড বাই 5 কিউব সমান কত? খ নাম্বার করে দেখাবে, m এর মান নির্ণয়। গ নাম্বার দেখাবে m ভাগ n সমান কত? আশা করি তোমরা যারা আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে অনুসরণ করেছ, তারা সবাই এই তোমাদেরকে প্রদত্ত কাজটি করতে সক্ষম হবে এবং অনেককেই করতে পেরেছ। এখন আমি তোমাদের জন্য বাড়ির কাজ রাখব। তো বাড়ির কাজ সবাই লিখে নাও। বাড়ির কাজ p সমান x পাওয়ার a বাই x পাওয়ার b হোল পাওয়ার 1/ab ইন্টু x পাওয়ার b বাই x পাওয়ার c হোল পাওয়ার 1/bc ইন্টু x পাওয়ার c ডিভাইডেড বাই x পাওয়ার a ইন হোল পাওয়ার 1/ca। কিউ সমান